প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 33 পৃষ্ঠা থেকে 4 নাম্বার অঙ্কটা একটু দেখব। এখানে একটা গল্প তৈরি করার কথা বলছে। গল্পটা তৈরি করা আছে, আমরা একটু বুঝবো যে আসলে আমরা প্রশ্ন দেওয়া থাকলে কিভাবে গল্প তৈরি করতে পারি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে 8 ও 6 সংখ্যা দুইটি ব্যবহার করে লসাগু নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। আমরা কিন্তু লসাগু নির্ণয় করা শিখছি আগের ক্লাসে, তোমরা যারা দেখোনি দেখে নিবে ক্লাসগুলো, কিভাবে লসাগু নির্ণয় করা হয়। লসাগু নির্ণয় করা হচ্ছে গুণিতক নির্ণয় করে, তারপরে সাধারণ গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয় করা হয়। প্রথমে যেই দুইটা সংখ্যা দেওয়া থাকে বা দুইয়ের অধিক সংখ্যা দেওয়া থাকে সেগুলোর আমরা গুণিতক নির্ণয় করব। এরপরে সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক মানে দুই বা ততোধিক সংখ্যা আমাদের যেগুলোর গুণিতক নির্ণয় করছি তাদের মধ্যে সবগুলোর মধ্যে মিল থাকে এইরকম একটা মান। সাপোজ যদি আমার এখানে 8 এবং 6 সংখ্যা দুইটা দেওয়া আছে, 8 এবং 6 সংখ্যা দুইটার মধ্যে আমি লসাগু নির্ণয় করি, তাহলে আমি এইভাবে নির্ণয় করব। 8 একে 8, 8 দুগুণ 16, এভাবে। এই যে এগুলো হচ্ছে আমাদের গুণিতক মান, তাহলে এইভাবে আমি গুণিতক নির্ণয় করতে থাকবো। আগে প্রথমে আমরা বেশ কয়েকটা গুণিতক এইভাবে বের করব। 4 8টা 32। এর পাশাপাশি আমাদের যেই সংখ্যা দিছে 6, তাহলে ওইটারও আমাদের করতে হবে। তাহলে 6 কে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30। আমরা দেখবো যে এই দুইটার মধ্যে হচ্ছে আমাদের সাধারণ কোনো গুণিতক মিল আছে কিনা। দেখো, এটার মধ্যে 8 16 24 32 এগুলো আছে, এখানে আছে 6 12 18 24। তাহলে দেখো, এই যে 24 সংখ্যাটা কিন্তু আমাদের দুইটার মধ্যেই আছে, অর্থাৎ 8 এর একটা গুণিতক 24, 6 এর একটা গুণিতক 24, এবং দুইটার মধ্যেই এই দুইটা মিল আছে। তাহলে এটা হবে সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক। এখন এই সাধারণ গুণিতকের মধ্যে আবার সবচেয়ে ছোট গুণিতক কোনটা দেখবো। 24-এর থেকে ছোট সংখ্যা কোন গুণিতক 6 এর সাথে মিল আছে কিনা। 24-এর থেকে ছোট আছে 16 আর 8। 16 আর 8 কিন্তু দেখো এই দুইটার সাথে মিল নাই, অর্থাৎ 24ই হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যেটা দুইটার মধ্যে সাধারণ গুণিতক। তাহলে এই 24ই হবে হচ্ছে লসাগু, তার মানে লসাগু হবে হচ্ছে 24। তাহলে 8 আর 6 এর লসাগু আমাদের হবে 24। অর্থাৎ এখন বলা যায় যে এই 24টা সংখ্যা 8 এর 8 জন, আমরা যদি কোনো কিছু 24টা, সাপোজ ধরো 24টা আপেল আমি 8 জনের মধ্যে ভাগ করে দিই, তাহলেও সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। 24টা আপেল যদি আমি 6 জনের মধ্যে ভাগ করে দিই, তাও সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আমি যদি এখানে 16টা কিনতাম, তাহলে 16টা কিনলে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যেত, কিন্তু 16টা কিনলে কিন্তু 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে না, কারণ 6 জনের মধ্যে সমান করে ভাগ করে দিতে হলে 6টা 12টা 18টা অথবা 24টা লাগবে। তো লসাগু হচ্ছে ওই সংখ্যা যেটা আমরা যেই দুইটার মধ্যে নির্ণয় করতেছি, এই দুইটার মধ্যেই সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। 8 জন থাকলেও সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, 6 জন থাকলেও সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। লসাগু হচ্ছে আমাদের সেই সংখ্যা, আর অন্য সংখ্যা কিন্তু দেওয়া যাবে না। তাহলে এখন আমাদেরকে বলছে যে 8 ও 6 সংখ্যা দুটি ব্যবহার করে লসাগু নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। তার মানে 8 এবং 6 এর লসাগু আমরা জানি যে দুইটার মধ্যেই সমানভাবে ভাগ করে দেওয়া যায়, এরকম সংখ্যা হচ্ছে লসাগু। তাহলে আমরা এরকমই একটা গল্প বানাবো। দেখো নিচে কিন্তু দিয়ে দিছে এরকমই একটা গল্প। আমার গল্পটি হলো, রাফি তার জন্মদিন উপলক্ষে 8 জন সহপাঠী ও পরিবারের 6 জন সদস্যকে মিষ্টি খাওয়াতে চায়। তার মানে রাফি তার সহপাঠী আছে 8 জন এবং পরিবারের সদস্যের সংখ্যা আছে 6 জন। তাহলে এই সবাইকেই মিষ্টি খাওয়াতে চায়, প্রত্যেককে সমানভাবে দিতে চায়। অর্থাৎ 8 জনকেও সমানভাবে দিবে, 6 জনকেও সমানভাবে দিবে, একই সংখ্যক মিষ্টি। একই সংখ্যক মিষ্টি যদি 2 জনকেই সমানভাবে দিতে চায়, তাহলে আমরা জানি দুইটার লসাগু করা লাগবে, কারণ একই সংখ্যা দুইটার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। মানে 8 জনের মধ্যেও সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, আবার 24 জনের মধ্যেও সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, সেটা হচ্ছে লসাগু সংখ্যা। তাহলে প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য রাফির সর্বনিম্ন কয়টি মিষ্টি কিনতে হবে। এবার তোমার গল্পটা বলো। তার মানে কি, এই যে আমরা খুব সাধারণভাবে বুঝতে পারলাম যে 8 এবং 6 এর লসাগুই হবে সেই মিষ্টির সংখ্যা যেটা 8 জনের মধ্যে এবং 6 জনের মধ্যে দুই জায়গায় ভাগ করে দেওয়া যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের লসাগু সংক্রান্ত গল্প। এইরকম আমাদের আরো দুইটা সংখ্যা বা অন্যান্য সংখ্যার লসাগু সংক্রান্ত গল্প বের করতে দিলে আমরা ওই দুইটা সংখ্যার লসাগু যেটা হবে, তো
তো সেই বিষয় নিয়ে গল্পটা তৈরি করতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরকম গল্প কিন্তু তোমরা পরীক্ষার হলে প্রশ্ন দিতে পারে তোমাদেরকে, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে।